দর্শক, আজকের ভিডিওতে আমরা এসেছি অতি প্রাচীন একটি শিল্পের খোঁজে, আর সেটি হচ্ছে তাঁত শিল্প। আমার সামনে দেখতে পাচ্ছেন তাঁতে কাপড় বুনানো হচ্ছে। এটি একেবারেই বাংলাদেশের অতি প্রাচীন একটি শিল্প, যদিও দেশের বিভিন্ন অঞ্চলে এখনো এই শিল্পটি দাপটের সাথেই চলছে, কিন্তু আমাদের এই অঞ্চলে এখন এই শিল্পটি একেবারেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি 4 থেকে 5 দিন সন্ধান করে খুঁজে খুঁজে এই একটি বাড়ি পেয়েছি, যেই বাড়িতে এখনো একটি তাঁত চলমান রয়েছে। কিন্তু একটা সময়ে এই গ্রামের 60 থেকে 70% মানুষই এই তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। বিশেষ করে এ গ্রামের প্রতিটি ঘরে ঘরেই তাঁত ছিল। পুরুষরা যেমন তাঁতে কাপড় বুনাতেন, তেমনি মহিলা যারা ছিলেন তারা সেই তাঁত বুনানোর যে কাঁচামাল সুতা, সেই সুতাটি প্রস্তুত করতেই তাদের সময় চলে যেত। এরকম চিত্রই এই গ্রামের প্রতিটি বাড়িতেই দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে এখন এই গ্রাম থেকে তাঁতের যে প্রচলন সেটি একেবারেই উঠে গিয়েছে। যেই বাড়িতে এই একটি মাত্র তাঁত পেয়েছি, এই বাড়ির যিনি মালিক রয়েছেন, অর্থাৎ এই তাঁতের যিনি মালিক রয়েছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কেন এই অঞ্চলের তাঁত একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, কেন মানুষ আর এই পেশাটি ধরে রাখতে পারলো না। এই কথার মধ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি, যেমন ইঞ্জিন চালিত বা মেশিন চালিত যে তাঁত রয়েছে, বা সুতার পতন বা সুতার ঊর্ধ্বমুখী দামের কারণে তাদের যে এই তাঁতে বুনানো যে পণ্য, সেই পণ্য মার্কেটে খুব একটা দাম না পাওয়ার কারণেই দিন দিন এই অঞ্চল থেকে তাঁত যে পেশাটা ছিল সেটি উঠে গিয়েছে। এবং এই অঞ্চলের যারা তাঁতি রয়েছে বা যারা এই অঞ্চলে তাঁতের মাধ্যমে কাপড় বুনাতেন, এরা মূলত মশারি বুনাতেন, যেটা সুতার তৈরি মশারি। কিন্তু নেট বা প্লাস্টিকের মশারি আসার সাথে সাথেই এই গ্রাম থেকে তাঁত শিল্প বিলুপ্ত হয়ে গিয়েছে। এখানটাতে তাঁতের জন্য সুতা প্রস্তুত করা হচ্ছে। মূলত শুরুতেই যে কাজটির কথা বলেছিলাম, যে একটা সময় এই অঞ্চলের মহিলারা সবসময় এই সুতা বটার কাজে ব্যস্ত থাকতো। ঠিক তেমনই একজন মহিলাকেও আমরা পেয়েছি, যিনি এখনও এই তাঁতের সুতা বটার কাজটি করছেন। এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি প্রায় 55 বছর ধরে এই কাজটি করছেন, এবং এখন তিনি এই কাজের জন্য হাজিরা পাচ্ছেন 150 টাকা। কিন্তু তিনি যখন এই কাজটি শুরু করেছেন তখন তার হাজিরা ছিল মাত্র 15 পয়সা। তাঁত শিল্প আমাদের বাংলাদেশের এত প্রাচীন একটা শিল্প, যেটি ওনার মুখ থেকে আসলে এই 15 পয়সা রোজে উনি একসময় এই কাজ শুরু করেছেন, সেটি শোনার পরে আসলে আমরাও বুঝতে সক্ষম হয়েছি যে তাঁত বাংলাদেশের অনেক প্রাচীন একটি পেশা। তবে বিষয়টি ভাবতে খুব অবাক লাগছে, যেই গ্রামের প্রতিটি বাড়িতেই একটা সময় এই তাঁত শিল্প ছিল, এই তাঁতের ঠক ঠক আওয়াজে এই গ্রামবাসীর ঘুম ভাঙত, সেই গ্রামে এখন একটি মাত্র তাঁতের ঘর রয়েছে। এছাড়া আর কোনো তাঁতের ঘর এই পুরো গ্রাম জুড়ে নাই। আমরা এই গ্রামের আরও কিছু বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে দেখতে পেয়েছি অনেক বাড়িতেই তাঁতের যে যন্ত্রাংশ, বিশেষ করে কাঠ দিয়ে যে যন্ত্রাংশ বানানো ছিল, তার কিছু কিছু অংশ এখনো পড়ে রয়েছে। কিন্তু তাঁত শিল্পের সাথে যারা যুক্ত ছিলেন আর তারা অন্য অন্য পেশায় চলে গিয়েছেন।